তোমরা যা বলো যা করো সব আমার আল্লাহর ফেরেশতারা এই মুহূর্তে রহমতি ক্যামেরা দিয়ে আমাদেরকে ধারণ করে রাখতেছেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমারে আপনারে কি দিয়া জান্নাতে আমার আল্লাহ পৌঁছাবেন, ওই দিন বাহানা তালাশ করবে, বান্দারে দুনিয়াতে গুনাহ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, আজকে হাসরের ময়দান অবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা আমাদের কাছ থেকে আমার আল্লাহ তালাশ করবে। আমার আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, তোমার যা কিছু তুমি দুনিয়ায় করো সব আমার আল্লাহ রেকর্ড করে রাখেন, সব ভিডিও করে ধারণ করে রাখেন। কারে দিয়া রাখেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাদের মধ্যে দুইজন মুহুরি ফেরেশতা আছে না নাই? একজন হলো মুনকার, আরেকজন হলো নকির। বাবারা বন্ধুরা, একজন হলো কিরামান, আরেকজন হলো কাতিবিন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এই ফেরেশতারা যারা এখন নেক করতেছেন, ডান কাঁধের ফেরেশতা সঙ্গে সঙ্গে আমল নামার মধ্যে ডায়েরিভুক্ত করে রাখেন। আর যদি কেহ বদ এমন দুনিয়ার জমিনে করে থাকেন, সেইটাও কিন্তু আমল নামার থেকে আমার আল্লাহ বাদ দিবে না। কথা জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। চিৎকার করে বলেন না মারহাবা। অনন্তপুর গ্রামবাসী, আজকে যারা এই জায়গার মধ্যে বসে আছেন, এমন বহু লোক এখানে আছেন, আপনার বাবা কবরে আছে, অনেকের মা এই দেশ সেরা গোরস্থানের মাটি বুকে নিয়া এতিমের মতো, কাঙ্গালের মতো আশেপাশের গোরস্থানের মাটি বুকে নিয়ে শুয়ে আছে না নাই? এমন সন্তান আছেন নিজের বাবারে কান্দে কইরা কবরে নামাইছে। এমন সন্তান এই জায়গায় বসে আছেন যেই মা তোমার আমার 10 মাস 10 দিন গর্ভে নিল, ডেলিভারির দিন কলায় কলায় রক্ত মা জড়াইল। এই মায়ের বুকের দুধ পান করে মায়ের দেহটারে দুর্বল করছি। আমার আপনার এই মা দক্ষিণী মাঘ মায়া পোষ মায়া কনকনে হাড় কাঁপানো শীতের ভিতর দিয়া তুমি আমি ডান দিকে মায়ের পাশে শুয়ে আছি। এই মায়ের ডান সাইড প্রস্রাব করে ভিজাইছি, মা বিরক্ত হয় না। মা টান দিয়া বাম সাইডে জায়গা করে রাখছে, আবারও প্রস্রাব করে মায়ের বাম সাইডের কাপড়টা ভিজাইছি, মা বিরক্ত হয় না। টান দিয়া জাদুমণি সোনামণিরে তোমার আমার বুকের মধ্যে জায়গা করে রাখছে, আবার বুকের মধ্যে কত পায়খানা করছি, প্রস্রাব করে ভরাইছি। এই মা বিরক্ত হয় না। আসার মাইরা বুকের থাইকা জমিনের মধ্যে তোমার আমারে এইভাবে আমার ভাইরা এই জমিনের মধ্যে তোমার আমারে ছেড়ে দেয় না। তোমারে আমারে এমন মা দুঃখিনী শুকনা কাপড়ের মধ্যে সারা রাত ঘুম পরে রাখছে। মা ভিজা কাপড় নিয়ে সারা রাত ভর না ঘুমাইয়া তোমার আমার জন্য আল্লাহর দরবারে কেঁদেছে। বলেন ঠিক না ভাই? ঠিক। যেই মা তোমার আমার মুখে যতক্ষণ হাসি না ফুটছে, কোনদিনও মা দুঃখিনী বাবারা বন্ধুরা খাবার মুখে নেয় না। আজকে এলাকা ছেড়ে অনেকের এমন মা বাবা আমারে আপনারে ছেড়ে গোরস্থানের মাটি নিয়ে কবরে শুয়ে আছে। যদি একটু দয়া হয়, এই কবরে কিন্তু আমার আপনার একদিন আগে আর পরে সবারই যাওয়া লাগবে। আজকে মাহফিল সাজানোর পরে যদি মা বাবারে তুমি আমি মাহফিল থেকে স্মরণ না করি, তোমার আমার প্রজন্ম সন্তানরা আছে, এরাও কিন্তু মাহফিল দেখা ভুলে যাবে। মা বাবা হিসাবে সন্তান তোমারে আমারে দোয়া করবে না, তারা তোমারে আমারে স্মরণ করবে না। এই জন্য নিমখারামি না করে এই অনন্তপুর গ্রামবাসী, বিশেষ করে শিকদার বাড়ি কর্তৃক আয়োজিত আজকের 9তম 7তম এই প্রোগ্রামের মধ্যে একটু বসে 2-4 কথা শুনি। আমি আপনি গুনাহ করি না, অপরাধ করি নাই,
কেহ বুকে হাত রেখা বলতে পারবো না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরা, যেহেতু সুযোগ আছে, এই কোরআনুল কারীমের স্পর্শ যদি আমি আপনি থাকতে পারি, খোদার কসম করে বলি, কোরআনুল কারীমের উসিলায় আমার আপনার গুনাহগুলো মাফ কইরা সাফ কইরা রহমতের দ্বারা আমলনামা ভারী কইরা দিবেন কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। একটু মায়া কইরা দরদ নিয়া বলেন আল্লাহ। আমার আল্লাহ কেমন আল্লাহ? বান্দা যখন একবার বলে আল্লাহ, আমার আল্লাহ বলে লাব্বাইক ইয়া আবেদি, এরে গোলাম তুই ডাক দিছত একবার, তোর ডাকে সাড়া দেই আমি আল্লাহ 70 বার। চিৎকার মেরে বলেন না মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনন্তপুর গ্রামবাসী আমার বাবারা, আমার নবীর বয়স হইল 6 বছর। 6 বছর কালে আমার ভাইরা, যেদিন 6 মাস কালীন আমার নবী মা আমেনার গর্ভে বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে গেছেন। আবার আমার নবীর বয়স যখন 6 বছর, এই নবীর প্রেম, এই নবীর বিরহের আলোচনায় যদি মনের মধ্যে প্রশান্তি লাগে, আপনি ইমানদার, কথা জোরে বলেন ঠিক না ঠিক? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? বলে ও প্রিয়, মারহাবা, পাগলের রাখছো কেন? বলেন ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? অস্করণী পাগল ছিল জুব্বাবিলাতারে, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? মারহাবা। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল আমায় বানাও রে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? মারহাবা। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? সালমান ফার্সি পাগল হইয়া পাইল তোমারে, সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয়, পাগলের রাখছো কেন? অস্করণী পাগল হইয়া দিলা জুব্বা তাহারে, ওই বেলালের মতো পাগল আমায় বানাও রে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? এই মদিনাওয়ালার পাগল হইলে লাভ না লোকসান? আরেকটা ধরেন, মদিনাওয়ালার প্রেম নিয়ে বাঁচতে চাই, মদিনাওয়ালার প্রেম নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? কে কে মদিনাওয়ালার প্রেম নিয়ে কবরে যেতে চাই? হাত বাড়ায় দেখায়। আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল যেখানে, নূর নবীর ভালোবাসা যেখানে, নারে তাকবীর। সকলে বলেন মারহাবা। আমার ভাইরা দাঁড়িয়ে আছেন কেন বাবা? জায়গা আছে না? আমি কিন্তু অসুস্থ, অনেক দূরে প্রোগ্রাম করার কারণে বুকে ঠান্ডা এফেক্ট করেছে। একটু দোয়া করেন, আল্লাহ যেন শারীরিক দিক দিয়ে সুস্থতা দান করে। সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার দিকে তাকান। আমার নবী 6 মাসের কালে বাবা আব্দুল্লাহ হারাইয়া 6 বছরের কালে মা আমেনা বলে আমার ছেলে মাজুমউদ্দিন তার সহপাঠী বন্ধু বান্ধবদের সাথে খেলার ময়দানে, জীবনে আমার সন্তান খেলাধুলা কি জিনিস এটা পছন্দ করতো না, খেলতো না, কিন্তু আমার সন্তান সহপাঠীদের সাথে ময়দানে যাইতেন। আমার দিকে তাকান। অনন্তপুর গ্রামবাসী আমাকে বলছেন হুজুর একটু মা বাবার ব্যাপারে একটু আলোচনা রাখেন, মাহফিল কর্তৃপক্ষ এই জন্য এইদিকে একটু আলোচনা নিব, রাজি আছেন কিনা? আমার ভাইরা বাবারা, আমার শিশু নবী বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে ময়দানে যায়। সন্ধ্যা যখন হয় সব সময় আবার মা আমেনার কোলে চলে আসে।
এইভাবে যাইতেছে, যেতে না যেতে হঠাৎ করে দেখে সন্ধ্যা যখন হয়, সন্তান সহপাঠী যারা বন্ধু বান্ধব আছে এদের বাবা সন্তানের নাম ধৈরা ধৈরা ডাক দেয়, বাবা আমি তোর বাবা আইছি রে। বুকের মধ্যে জড়াইয়া বাবা সন্তানের গালের মধ্যে চুমু খায়, আদর করে সোহাগ করে, কত মায়া মমতা দেখা। আমার শিশু নবী দৃশ্যটা দেখা নবীদের কলিজায় যেন রক্তক্ষরণ হোক। একবারও আমার তো বাবা আমার নাম ধরে একটা ডাক দিল না, একবারও আমারে বলল না আল আমিন মোহাম্মদ আমিন তুমি কেমন আছো, আয় বাবা বুকে জড়াইয়া তোরে বাড়িতে তোর মার কাছে পৌঁছাইয়া দিই। আমার নবী দৃশ্যটা দেখা দেখা ময়দানে কান্না করে, সহপাঠীরা সবাই গেছে, এরে আল আমিন আর কাঁদিস না রে, আয়া সন্ধ্যা গনাইয়া গেছে, চতুর্দিক দিয়া বাঘ ভাল্লুকের হুঙ্কার শোনা যায়, তোর মা তোর না পাইলে পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। আমার শিশু নবী একটা ডাক দিয়া বলে, ওই পর্যন্ত ময়দান ছাড়ব না যতক্ষণ আমার বাবা আব্দুল্লাহ আমার ধৈরা ডাক না দিয়া বুকে না জড়াইবে, ততক্ষণ আমি ময়দান ছেড়ে বাড়িতে যাব না। চিৎকার মেরে বলেন না মারহাবা। মুসিবত না পাই যদি মারহাবা দি করোনা তোমার কবর হাসরে, কি হবে আমার কবর মারহাবা কি হবে। আসি গো আমি পাপেরি সাগরে, ঠিক না ঠিক, আসি গো আমি পাপেরি সাগরে, কে জানি কি হয় ও পারো হাসরে। নবীজির সুপারিশ বিনে, নবীজির বিনে কেমনে হব পার কবর হাসর, কি হবে আমার কবর মারহাবা। মুসিবত না পাই যদি, মুসিবত দি করোনা তোমার কবর হাসরে, কি হবে। চিৎকার মেরে বলেন না মারহাবা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। অনন্তপুর গ্রামবাসী বাবা নাও, আমার শিশু নবী বন্ধু বান্ধবদের বলি, তোদের বাবা তোদের নাম ধরে ডাক দেয়, বুকের মধ্যে জড়াইয়া আদর করে সোহাগ করে মায়া মমতা দেখায়। একবারও আমার বাবা ময়দানে এসে আমার নাম ধরে ডাক দিয়া বুকে জড়াইল না। আমার বাবা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি ময়দান ছেড়ে বাড়িতে যাব না। সবাই দৌড়াইয়া আমার নবীর মা আমেনার কাছে গিয়া বললেন, এগো আলামিনের মা, আপনার সন্তানরে বহু বুঝাইলাম সমঝাইলাম, বাড়িতে ফিরে আনতে পারি না। আমার নবীর মা একটা চিৎকার মারছে, কে রে আমার কলিজার টুকরা সন্তান রে মারছস, কে রে আঘাত করেছিস, কে রে কঠোর বাক্য আজগা বলেছিস, আমি মা হইয়া ময়দান থেকে বিচার করে আনমু। সবাই বলে না না, কেউ আমরা কঠোর বাক্য কিছুই বলি নাই, শুধু আলামিন বাবা বাবা বইলা ময়দানে কান্দে। মা আপনার কলিজার মধ্যে একটা আঘাত লেগে গেছে। আইরে তার বাবা তো দুনিয়াতে নাই, 6 মাসের কালে তার বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে এই মক্কা থেকে 60 মাইল দূরে আবওয়া নামক জায়গার মধ্যে তার বাবার কবর। সে যদি বাবা বইলা কান্দে, তার বাবার কবর থেকে আমি কেমনে দেখাইব আল্লাহ। ওই ময়দানে গিয়া ডাক দেন, আমি তোর মা, তোরে নিতে আসছি রে বাবা, কেন কাঁদিস? শিশু নবী ডেকে বলে, মা গো
আমার বাবা কই, বাবারে দেখতে আমার মন কাঁদি। এই মাহফিলে জানি কে বাবা হারাইছেন, কে জানি মা হারাইছেন। আজকে যাদের বাপ মা কবরে, ঈদের সাদ আসলে মা বাবারে, এ বাবারা বন্ধুরা, তুমি আমি ঈদের কাপড় দিয়া খুশি করাইতাম। এই মা বাবা ঈদের দিনে ঘরের মধ্যে যার আছে তার ঘরে ঈদের দিনে আনন্দ কাজ করে। যারা বাবা হারাইছেন, মা হারাইছেন, ঈদের দিন যায় আর আসে। অনেক সন্তান মা বাবার দেখতে না পাইয়া ঈদের আনন্দ কি জিনিস বোঝা যায় না। কথা তোরে বলেন ঠিক না ঠিক? আমার শিশু নবী মা আমেনার ডেকে বলে, মা আমি আমার বাবা দেখতে চাই। মা আমেনা চোখের পানিগুলো মুছে বুকের মধ্যে জড়াইয়া বলল, বাবা কাঁদিস না, তোমার বাবা যেই দেশে, আগামী দিন সকালবেলা তোমার বাবার কবরের কাছে নিয়ে যাব। আল্লাহু আকবার। আমার শিশু নবীর ঘরের মধ্যে আইনা সুন্দর করে কম্বল দিয়া ঘুম পরে রাখছে। সকালবেলা আবারও আমার নবী বাবা বাবা বইলা কান্দে। মা আমেনা বলে, হায় রে কি যন্ত্রণার মধ্যে পড়ছি। আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব তখন দুনিয়াতে ছিলেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, আল আমিনের দাদাও আপনার নাতি তার বাবার দেখতে চায়, যদি মনে কিছু না নেন তার বাবারে কই থেকে দেখামু। তার বাবা তো মক্কা থেকে 60 মাইল দূরে আবওয়া নামক জায়গা, ওই গোরস্থানের মধ্যে শায়িত। যদি অনুমতি দেন তার দাদার কবরটা আমি একটু জিয়ারত করে আনাইতে চাই। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে বলে, এ বৌমা আর দেরি করিস না, আর দেরি করিস না। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার নবীর দাদা একমাত্র বাবারা বন্ধুরা, আমার নবী ছিলেন চোখের মনি। বলেন না মারহাবা। আর একটু ধরে বলেন না আল্লাহু আকবার। পাইলে নিরা লায় গো নবী, বাবা জায়গা হয় না, একটু আগে আসেন। পাইলে নিরা লায় জোরে, পাইলে নিরা, একটু এই নবী ঠান্ডা মুখে একটু আগে আসুন, পিছনে লোকদের বসা শুরু করে দে। পাইলে নিরা লায় গো নবী, নবীর দুই কদম করিতাম সুন্দর, দুই কদম চরণে দুলি মাগব গায়। পাইলে নিরা লায় গো নবী, বলেন পাইলে নিরা লায় গো নবী। আমি মৃত লাশ হইলে কেউ নিবে না আমায় কোলে। ঠিক না ঠিক? ও হায় দয়া করে নয়ন কোলে দয়া করে নবী মুস্তাফায়। পাইলে নিরা লায় গো নবী। চিৎকার মেরে বলেন না মারহাবা। আমার নবীদের চাচা যার নাম হলো আবু তালেব, সবচাইতে বেশি নিজের সন্তানের চেয়ে বেশি আমার শিশু নবীরে আবু তালেব নিজের জানের চেয়েও বেশি ভালোবাসা গেছে। মারহাবা পেতাম না? এই নবীর ভালোবাসার কারণে সবচাইতে জাহান্নামীদের মধ্যে সর্বনিম্ন যে আযাবটা ভোগ করবে মাত্র 2 জোড়া আমার বাবারা বন্ধুরা জাহান্নামের জুতা আবু তালেবের পায়ের মধ্যে আমার বাইরা পরিয়ে দেওয়া হবে। এ বাবারা বন্ধুরা আমার দিকে তাকান, ডাইনে বাবা তাকায়েন না। বলতেছিলাম এই আবু তালেব আমার নবীরে কেমন ভালোবাসছিলেন। একদিনের ঘটনা, এই শিশু নবীজিরে লইয়া সিরিয়ার দেশে গেছেন বাণিজ্য করতে আমার বাবারা বন্ধুরা। কিন্তু এদিক দিয়া দাদা আব্দুল মুত্তালিব বলছে তুমি আমার নাতির নিয়ে যাও, কিন্তু চতুর্দিক দিয়া কাফের বেঈমানরা উইটা বইরা আমার নাতির বিরুদ্ধে লাগছে। যদি টের পায়, যদি তারা খবর পায় আমার নাতির উপরে তারা আক্রমণ করতে পারে, অ্যাটাক করতে পারে। আমার নাতির যদি কোনো ক্ষতি হয় আমি বাচ্চা থাকার সে মইরা যাওয়াটাই আমার জন্য সে। সাবধান, আমার নাতির তোমার চোখে চোখে রাখবা। এইভাবে আমার ভাইরা আবু তালেব আমার নবীদের লইয়া সিরিয়ার থেকে যখন আমার ভাইরা বাণিজ্য শেষ কইরা মক্কার দিকে গমন করলেন, আমার ভাইরা নবীদের দাদা একবার সাফা পাহাড়ের চূড়ায় আর একবার মারওয়া পাহাড়ের চূড়ার মধ্যে উঠা এইভাবে ডান দিকে তাকায় বাম দিকে তাকায় আমার নাতি গো। আল্লাহু আকবার বলেন। আমার আদরের নাতি, এতিম নাতি, আমার সন্তান হারা নাতি, আমার সন্তান আবু তালেব নিয়ে গেছে।
একবার চাপা পাহাড়ের চূড়ায় আর একবার মারোয়া। আমার ভাইরা ওই সে পাহাড়ের চূড়ায় ডানে বামে তাকায়, হঠাৎ করে দেখে হায় হায় একটা কাফেলা দক্ষিণ দিক থেকে আমার ভাইরা আসতেছে। আমার নবী, শিশু নবী যে দিক দিয়া আমার ভাইরা হেঁটে হেঁটে সামনে অগ্রসর হয়, আসমান থেকে একটা নূরের ফোকাস আমার নবীর মাথা মোবারকে এইভাবে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব পাহাড়ের চূড়ার থেকে নাইমা সোজা একটা দৌড় মারছে। আমার দয়ার নবী, মায়ার নবী, শিশু নবীরে এই দাদা আব্দুল মুত্তালিব পাহাড়ের চূড়ার থেকে নাইমা টান দিয়া বুকের মধ্যে জড়ায় কই, এরে নাতি তুই কয়েকদিন বাড়িতে ছিলি না, আমার বাড়িটা যেন ঘোর অন্ধকার হয়েছিল, আজকে তুই নাতি এসেছিস আমার কলিজার মধ্যে কেন রে এই মুহূর্তে প্রেমের ঢেউ খেলতেছে। বলেন মারহাবা। ওই দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেছেন ওনার মা আমেনা। ও আলামিনের দাদা, রাতের বেলা এমন এমন কম্বল দিয়া ঘুম পরে রাখছি, সকাল বেলা আবারও ঘুমের থেকে ওইটা বাবা বাবা বইলা কান্দে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে 3 দিনের লম্বা পথ আমার নাতিরে লইয়া তুমি যাইবা, সাবধানতা অবলম্বন করবা, কারণ কি চতুর্দিকে আমার নাতির এমন সে আয় আয় যারা আমার নবীর বিরোধী তারা কিন্তু ওইটা বইরা লাগছে, সাবধানতা অবলম্বন করবা। আমার নবীজি দাইমা হে বাবারা বন্ধুরা আমার দিকে তাকান, আমার নবীজির রইছে উম্মে আয়মান নবীজির দাসী এই মারে লইয়া মা আমেনা 3 দিনের লম্বা পথ মক্কা থেকে আবওয়া নামক বস্তি ওই জায়গার দিকে রওনা দিয়েছে। যেতে 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 বাবা আব্দুল্লাহর কবরের থেকে একটু দূরে আমার নবীজির মা আমেনা দূরের থেকে মনে মনে ভাবলেন, আমি যদি বলি তোমার বাবার কবর আমার শিশু সন্তানের মনে অনেক কষ্ট পাবে, এই জন্য হিকমত করে বলে, এ বাবা আলামিন মনে যদি কিছু না নেও রে, ওই দেখা যায় তোমার বাবা আব্দুল্লাহর কবর। চিৎকার করে বলেন না মারহাবা। কার লাগিয়া কান্দর এমন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া মারহাবা। বান্দ কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি, বলেন যেজন হবে আপনা, বলেন কার লাগিয়া কান্দর এমন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি, বলেন যেজন হবে আপনা সে তোমাদি। এই দুনিয়ায় আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। ঠিক না ঠিক? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়। এমন দয়ার নবীর নাই কয় উপমা, কার লাগিয়া কান্দর এমন মারহাবা। কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি, বলেন যেজন হবে আপনা। নিজের জন্য দয়ার নবী একটু কাঁদেন না, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। ঠিক না ঠিক? নিজের জন্য দয়ার নবী একটু কাঁদেন না, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদিতে আছে সোনার মদিনায়, কার লাগিয়া কান্দরে মন, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তোমাদি, বলেন যেজন হবে আপনা।
কবর হাসর ফুলসেরাতে কোনো আপন পাবি না। ঠিক না ভাই? ঠিক। এই নবী ছাড়া কবরে কেউ আছে? বন্ধু বলেন, বান্ধব বলেন, বিবি বলেন, আজকে যদি মারা যায় কেউ কবরে সাথী হবে? কবর হাসর ফুলসেরাতে কোনো আপন পাবি না, যেজন পাবি সেজন হবে শাহে মাদিনা, শাহে মাদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, কার লাগিয়া কান্দরে মন। সকলে বলেন মারহাবা। আমরা কি এই নবী মোস্তফার পক্ষে আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? লা ইলাহা, এই পিছনে বিছনা নাই, লা ইলাহা। বাবা একটু জায়গা করে দেন, পিছনে লোকদের বসান। লা ইলাহা, কালিমা লা ইলাহা। ভাইজান দরে মাদিনা আমরা কেমনে যাব জানি, দয়াল আল্লাহ দয়াল মাদিনা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। বাবা কথা বলেন, এদিক দেখ, কথা ককে ঝগড়া করে কে? আমার দিকে তাকান। আমার শিশু নবীজি মা আমেনা ডেকে বলে, এরে বাবা, ওই দেখা যায় তোমার বাবা আব্দুল্লাহর কবর। আমার শিশু নবী দেখেন আজকের মাহফিল থেকে আমার নবীর প্রেমে এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন কিনা? এই চোখের পানি তোমার আমার বৃথা যাইতে আমার আল্লাহ দিবে না। এই চোখের পানি ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ সংরক্ষণ করে রাখবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, জাহান্নাম তোমার আমার নামে এমন তর্জন মারবে, গর্জন মারবে। ওই দিন জাহান্নামের ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডেকে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দা ওই যে অনন্তপুর সিকদার বাড়িতে মাহফিল শুই না, আমার নবীর প্রেমের আলোচনা শুই না, এক ফোঁটা চোখের পানি ছেড়েছে। এই পানি আমি আল্লাহ বৃথা যাইতে দেই না। এই পানি আমার গোলামের নামে জাহান্নামের আগুনে ছিটিয়ে দাও। এই পানি ছিটাইতে দেরি তোমার আমার নামে জাহান্নাম 500 বছর দূরে চলে যাবে। বলেন মারহাবা। বাবারা, বন্ধুরা, আমার শিশু নবী মা মেনা বলে, বাবা রে, ওই দেখা যায় তোর বাবা আব্দুল্লাহর কবর। আমার শিশু নবী একটা চিৎকার মেরে বললেন, মা আগে কেন জানাইলা না? আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই। মা আমেনার বুকটা ত্যাগ করে একটা সোজা দৌড় মারছে। বাবা আব্দুল্লাহ কবরটা বুকের মধ্যে জড়াইয়া ডেকে বলে, বাবা আব্দুল্লাহ, কেমন সন্তান তুমি মক্কায় জন্ম দিনা, একবারও তুমি আমার নাম ধরে একটা ডাক দিয়া দেখলাম না। এই বলে আমার নবীজি বাবা আব্দুল্লাহর কবর ধইরা ধইরা কান্দে। একদল বের হইছে, কানার দলেরা, এরা কয় কবর জিয়ারত বলে নাই, অথচ আমার নবী শিশুকাল থেকে বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত শুরু করছে। বলেন তো কবর জিয়ারত আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার শিশু নবীজি বাবা আব্দুল্লাহর কবরটা বুকে জড়াইয়া কান্দে, আল্লাহ তুমি আমার বাবারে কবরের থেকে সশরীরে জিন্দা কইরা আমার সামনে তুমি একটু জাহির করায়া দাও। বলেন তো আমার আল্লাহ মৃতরে জিন্দা করেন, জিন্দারে মৃত করে। আমার নবীজি বাবার কবর ধরছে। আমার আল্লাহ কি ইচ্ছা করলে বন্ধুর মাধ্যমে এই মুহূর্তে আমার ভাইরা বাবারে কবরের থেকে জিন্দা কইরা সশরীরে দেখাইতে পারে কি পারে না? আমার আল্লাহ ডেকে বলে, হাবিব আমি আপনার মাধ্যমে জানতে চাই, আপনি কি আপনার বাবার কবরের থেকে দেখতে চান না হাসরের ময়দান যেদিন কায়েম
সেকেন্ড হবে, ওই দিন গুনাহগার উম্মত গুলোর লয়ে আগে জান্নাতে যেতে চান। আরো একটা আস্তে কর, কেমন দরদি নবী, কেমন মায়ার নবী আমার আপনার, কেমন একমাত্র উম্মতের কান্ডারি। ওই দিন যখনই আমার নবী শুনতে পাইলেন আপনি কি আপনার বাবারে কবর থেকে সশরীরে জিন্দারত অবস্থায় সাক্ষাৎ করতে চান, নাকি গুনাহগার উম্মতদেরকে লইয়া জান্নাতে যেতে চান? আমার নবীজি বলল, আমি আর এক সেকেন্ড দেরি করলাম না, বাবার কবর জিয়ারত করলাম, আমি আমার গুনাহগার উম্মতকে লইয়া আগে আগে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমরা কি ওই নবীর সাথী হইয়া কবরে যাইতে চাই কি চাই না? আমরা কি হাসরের ময়দানে ওই নবীর হাতের হাউজে কাউসারের পেয়ালা, ওই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? কে কে চাই হাত বাড়ায় দেখায়। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত সকল বলেন মারহাবা। দেখছেন নি মেজের শলায়, মেজের শলায় আর আরেক জায়গা আছে আমার বাবারা বন্ধুরা, ওই সেই বারুদ, বারুতে বারুতে ঘষা লাগলে কি লাগে, কি জ্বলে? দেখছেন নি নবীর প্রেমিক আছে না নাই? আর এই প্রেমিকের নাতে রাসূলুল্লাহ মাওলানা মোমিনুল হক সাহেব আপনাদের মাঝে কত সুন্দর করে পরিবেশন করছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই রেলিয়া আমার বাবারা বন্ধুরা বাংলাদেশের বহু জায়গায় প্রোগ্রাম করছি, এমনকি আমার ভাই মনে বলছে ভারতের এক জায়গায় এখনো গেলে কয় আও কালো হুজুরটা দেখাইতে আসি না। এই কালো মানুষটা আমাকে ওয়াজ করে আমাকে যে পাগল বানায় গেছে, এখনো মাঝে মধ্যে ওই অঞ্চলে গেলে স্মরণ করে। আর জায়গার নাম হইল সোয়া লাখ নদী। কয় লাখ নদী? নদী কিন্তু একটাই, নাম দিয়েছে সোয়া লাখ। আবার জায়গার নাম কি জানেননি? বেজি মারা। জায়গার নাম কি? বেজি মারা। এরপর হইল দাও দারানি। গ্রামের নাম কি? দাও দারানি। আরেকটা নাম হইল এনসি নগর। আরেক জায়গায় পাঠাইছি, জায়গার নাম হইল কবরস্থান। জায়গার নাম কি? গ্রামের নাম কি? এই সমস্ত এলাকায় এখনো যদি মাঝে মধ্যে যাওয়া পড়ে, কয় কি পাগল বানায় গেছে ওই কালো হুজুরটার। আমি কাও ওহনার ওই আগের মতন সেই বয়স নাই, আর বললেও হয় না, কারণ কি চাকরি করে, চাকরি তো ঠিক রাখতে হয়। কি বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক যেন ওনার হায়াতের মধ্যে নেক হায়াত দান করে, বলেন আমিন। আমার আরেকজন আদরের স্নেহ, ওনারই ছাত্র, আমারই কলিজার টুকরা, আপনাদের এই এলাকারই সন্তান মাওলানা সাহেব জাকারিয়া এসেছে। থাকে রাজা কাশীপুর, হ্যাঁ ওই এলাকায় আমার যথেষ্ট, ওই এলাকায় প্রোগ্রাম হয়। জাকারিয়া এসেছে, দোয়া করি আল্লাহ পাক তাকেও যেন দিনের খেদমতের খাদেম হিসেবে আল্লাহ কবুল করে, বলেন আমিন। এদিকে চান আমার নবীজি বাবা আব্দুল্লাহর কবরটা ত্যাগ করছে শুধু আমার আপনার মায়ায় পইরা, সুবহানাল্লাহ কইতেন না? অনন্তপুর গ্রামবাসী বাবারা, আমার নবীজি ওই সে বলল, মামেনা গো চলেন আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার ভাইরা, যার যেটা নির্ধারিত সময়, বিশার মেয়াদ যদি শেষ হয়ে যায়, এক সেকেন্ডও কারো হেরফের হবে না। যা যেটুকু বিশার মেয়াদ আছে এই পর্যন্ত আমি আপনি থাকবো। আজকে যদি কারো বিশার মেয়াদ, হায়াতের মেয়াদ শেষ হয়ে যায়, এই পৃথিবীতে এক সেকেন্ড পরিমাণ কেউ থাকার আর ভাগার ক্ষমতা আছে? আরো জোরে বলেন, কারো ক্ষমতা আছে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। চল মুসাফির বাঙ্গা টুরি জানা হোগা বহুদূর, আজ ভি জানা কাল ভি জানা, আজ ভি জানা কাল ভি জানা, জানা হোগা একই দিন। চন্দে গোয়ে বাগে মান বস্তানে মান, চন্দে গোয়ে বাগে মান বস্তানে মান, ইনা গোয়ে গোয়ে গরস্থানে মান। দৌড়াদৌড়ি কইরা যেদিন তোমায় বাহির করিবে, একদিন বের করবে কি করবে না? যে কাপড়ের সাথে মরবো, এই কাপড়টা আপনজনরা টাইনা টাইনা খুইলা রাখবে। এই যে পাগলরা দেখছেন আওয়াজ পাই এখন আর জায়গা হয় না। আমার মন বলে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুলিয়াত, বাবা পিছনে সাইড পর্দাটা উঠে দিলে মনে হয় ভালো হয়। নবীর পাগল যারা আছে, সত্যিকার অর্থে অনন্তপুর এই গ্রাম হলো আমার ভাইরা ওলি আল্লাহর পাক পুণ্যভূমি। এই গ্রাম হলো নবীর পাগলদের বাজার।
এই গ্রাম হলো সত্যিকার অর্থে কোরআনের বাগান, বলেন ঠিক না ভাই ঠিক? এই গ্রাম হচ্ছে আলেম তৈরি করার একটা মার্কাজ। আপনারা বড় ভাগ্যবান। দয়া করে বাবা একটু পিছনে সাইড পর্দাটা উঠিয়ে দিলে লোকজনদের বসার একটু সুযোগ হয়। ও যুবকেরা, আপনারা মাহফিল সাজায়া বসার ব্যবস্থা করলে ভালো হয়। আমার দিকে তাকান আমার বাবারা, এই পৃথিবীর বুকে থাকার জায়গা কারোই নাই। দরাদরি কইরা যদি বাহির করিবে, হাতের ঘড়ি চোখের চশমা কইলা রাখিবে, বলেন ঠিক না ঠিক? মা তোমার কানের জিনিস, গলার মালা কানের জিনিস, গলার মালা কইলা রাখিবে। বড়ই পাতার গরম জলে গোসল করাইবে, বড়ই পাতার গরম জলে গোসল করাইবে। ও হায় সাদা মার্কিন পরাইয়া সেই দিন, সাদা মার্কিন পরাইয়া সেই দিন দোলা সাজাইবে। হাতে বইরে বান্দিয়া সোজা করিবে লা ইলাহা, মারহাবা। হ্যাঁ, এটা উঠে দেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বাবা একটু বুকে হাত রেখে বলেন তো, আমাদেরকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? পিছনের মুরব্বীরা আপনারা কি বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? যত বড় ধনী হই, যত বড় মশলা হই, গোসলা হই, যত বড় প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্ব হই না কেন, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হই না কেন, যত বড় নেতা হই না কেন, এই পৃথিবীতে স্থায়ীভাবে কেউ আমি আপনি আসি নাই, ঠিক না বেটি? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, وما تدري نفس بأي أرض تموت। এ বাবার আমার দিকে তাকান, কার কোথায় রিজিক আল্লাহ লেখা রাখছে কেউ জানি না, জানে কে? আরেকটু জোরে বলেন, জানে কে? কার কোথায় কিভাবে মৃত্যু হবে একমাত্র জানেন কে? হতে পারে কারো কারো এই বসাটা জীবনের শেষ বসা, আগামী বছরের মাহফিল তোমার আমার ভাগ্যে জুটতে পারে, নাও জুটতে পারে, হতে পারে এটা জীবনের শেষ মাহফিল। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আমার নবীজি মা আমেনা আর দাসিমা উম্মে আয়মান রে লইয়া বলল, মা চলেন আমাদের দেশের বাড়িতে চলে যাই, বাবার কবর জিয়ারত করছি। যেতে যেতে একটু সামনে আগাইছে, মা আমেনার দেহটার মধ্যে হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে ফেললেন, ভীষণ জ্বর। মা আমেনা ডেকে বলে, বাবা মোহাম্মদ আমিন, আল্লাহু আকবার, এ বাবা আলামিন, আমার শরীরের কন্ডিশন বেশি ভালো নয়, আমি জানি বাড়ি পর্যন্ত তোমার লইয়া পৌঁছতে পারিনি। এরে বাবা আলামিন, আজকে আমি আর সামনে আগাইতে পারলাম না। আমার শিশু নবী উম্মে আয়মান ওই সেই দাসীমার লইয়া মা আমেনার সেবা করে, যত্ন করে। ইনি তো আমার ভাইরা শিশু নবী। আমার নবীজি মা আমেনার মাথার মধ্যে পানি ঢালে আর বারবার জ্বরের দিকে তাকায় দেখে তাপমাত্রা অনেক বেশি। মা আমেনা আমার শিশু নবীর দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ডেলো ডেলো করে কান্দে। আমার নবীজি বলল, মা কাইদেন না, আজকে আমি আর যাব না, এই রাত্রটা এই জায়গার মধ্যে রইলেন, দেখি সকাল বেলায় আমার আল্লাহ নিয়ে আপনার শারীরিক দিক দিয়ে সুস্থতা দান করে দ্বিতীয় দিন দেখে হায়রে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন জ্বরের তাপমাত্রা অনেক বেশি। মা বলি, বাবারে আমার শরীরের অবস্থা ভালো না, আজকে আমি যাইতে পারছি না। দ্বিতীয় দিন মা আমেনারে আমার শিশু নবী সেবা শুশ্রূষা করা লাগলো। এইভাবে তৃতীয় দিন আমার নবীজির মা উম্মে আয়মান ডেকে বললেন, উম্মে আয়মান, আমার কলিজার টুকরা বুকের ধর,
মোহাম্মদ আমিন রে, এগো উম্মে আয়মান, আমি কার কাছে রাইখা যাব? আমার মন সারা দেয় আমি মনে হয় আর মক্কা পর্যন্ত হাইটা যাওয়ার ক্ষমতা নাই। এটাই আমার মনে হয় শেষ চূড়ান্ত, আমার মনে হয় শেষ জায়গা। আমি আমার সন্তান উম্মে আয়মান গো তোমার হাতের মধ্যে রাইখা যাই। আমার সন্তান আল আমিন রে, তুমি তোমার কোলে পিঠে এইভাবে আদর কইরা সোহাগ কইরা আমার সন্তানকে লালন পালন করবা। উম্মে আয়মান কান্দে, আমার নবীও কান্দে। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে আমার নবীজি মা আমেনার মাথায় এইভাবে বারবার হাত বুলাইয়া বলে, মা আপনি বুঝি আমার সিরগুয়া জন্মে তোরে বিদায় হয়ে যাচ্ছে। আমার নবীজি মা আমেনার দিকে তাকাইয়া তাকাইয়া ডেলু ডেলু করে কান্দি। আর হঠাৎ করে তাকায়া দেখে আমার শিশু নবীর মা আমেনা মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী মার হারাইয়া ওই জায়গার মধ্যে বারবার মুসা যায়। আমার নবীজি শিশু মানুষ, শিশু নবী। ওই দিন আমার নবীজি নিজের হাতে মা আমার বাবারা বন্ধুরা আমেনারে ওই জায়গার মধ্যে দাফনের ব্যবস্থা কইরা উম্মে আয়মান রে, উম্মে আয়মান দাসীমা রে নয়া সোজা মক্কার দিকে ছুটতেছে। নবীজির একজন চাচি আম্মা ফাতেমা বিনতে আবু তালেব, চাচার নাম হইল আবু তালেব, চাচির নাম ফাতেমা। এই ফাতেমা আমার নবীর চিনছে। বাংলায় কথা আছে যে চিনে সে কিনে, যে চিনে না সে কোনদিন কিনে না। নবীর চাচি আম্মা ফাতেমা বিনতে আবু তালেব অপেক্ষার প্রহর গুনতেছে। ব্যাপার কি? আমার তিন বাতিজা আল্লাহর বন্ধু হায় হায় মারে লইয়া বাবার কবর জিয়ারত করতে ওমন এখান থেকে 60 মাইল দূরে আবুয়া নামক জায়গায় গেল। এখনো কেন ফিরে আসতেছে না? এই চাচি আম্মার পাগলের মতো একবার বাড়ির আঙ্গিনায় যায়, আরেকবার ঘরে আসি। ঘরের মধ্যে শান্তি লাগে না যতক্ষণ আমার শিশু নবী আমার এতিম বাতিজা ঘরে না আসবে। আমার নবীর চাচি আম্মা ফাতেমা বিনতে আবু তালেবের কলিজার মধ্যে যেন আগুন দাউ দাউ করে জ্বলে। একবার ডাইনে যায়, আরেকবার বামে যায়। হঠাৎ করে দেখি আমার শিশু নবী উম্মে আয়মান দাসীমারে লইয়া ওই সে আমার বাইরা বাড়ির দিকে যখন ভ্রমণ করতেছে, চাচি আম্মারা বাড়ির আঙ্গিনা দাঁড়ায় দাঁড়ায় কয় হায় হায় আমার শিশু নবী উনি ওনার মারে লইয়া গেল, এখন দি একা একা আসে। এইভাবে সামনে আগে আইসা বলে, ও আল্লাহ নবী গো আপনার মা কই? আপনার মারে দি দেখি না। আল্লাহু আকবার। আমার শিশু নবী দিকে বলে, এগো চাচি আম্মা আমি আমার আম্মার যেই জায়গার মধ্যে দাফন করে আসছি, এই দেশে একবার যে এই জায়গার মধ্যে যে ব্যক্তি একবার এই মাটিতে যারা দাফন করা হয়, দ্বিতীয়বার এই ঘরের দরজা দিয়া ঘরে আসার কারো ক্ষমতা নাই। কথা ধরে বলেন ঠিক না ঠিক? এ হামসব মুসাফির হয় কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পাছে রওয়ানা। যখনই নবীজি বলল এমন জায়গায় আমার মারে শোয় আসছে আর জীবনে কোনোদিন দেশে আসবে না, চাচি গো আজকাল থেকে গো আমার কে রাতের বেলায় ঘুম পড়াইয়া দিবে? আজকাল থেকে কি আমার আদর করবি, সোহাগ করবে? আজকাল থেকে আমার কে গো গোসলের সময় গোসল করাইবি? রাতের বেলা আমার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া আমার কে পরম সুখের ঘুম পড়াইয়া দিবে? চাচি আম্মারা ডেকে বলে, ও বাতিজা আল্লাহ নবী গো আপনি কাইদেন না, যদি আপনার মা নাই আজকে থেকে আমি চাচি আম্মা আপনার মা হইয়া গেল। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। আমার নবীরে ভালোবাসে চাচি আম্মারা, কিন্তু আবু তালেব আমার নবী পায় না। কিন্তু চাচি আম্মায় গোপনে গোপনে মাঝে মধ্যে যদি দিনের কোন স্বার্থে, ইসলামের স্বার্থে, কখনো কোথাও যদি দিনের খেদমতে কোনো কিছুর প্রয়োজন হইতো,
চাচি আম্মারা গোপনে গোপনে কইতো, আল্লাহর হাবিব গো, আপনার কিসের প্রয়োজন, কি চান? আপনার যা লাগবে আমি আপনার চাচি আম্মা ইসলামের জন্য আপনার কদমে কোরবানি করতে রাজি। এমনকি চাচা আমার ভাইরা দুম্বার ফালের থেকে দুম্বা নিয়ে আসতো, ওটার ফালের থেকে ওট আনতো, আইনা আমার নবীর হাতে দেয়া বলতো, আপনি মক্কায় যান, যদি বাজারে বিক্রি করা লাগে বিক্রি করা টাকা দিয়া ইসলামের সাথে আপনি কোরবানি করবেন, খেদমত করবেন। আমি আপনার কাছে একটা জিনিসে মাত্র চাই, এই পৃথিবী থাকার জায়গা না, আমি যদি আপনার চাচি আম্মা মারা যায়, আপনার কাছে আমার একটা দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আপনার ভালো চোখে দেখি না, আপনার নাম শুনলি তেল বেগুনের মতন সাত কইরা জ্বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই, আমার যখন কবরস্থ করবে, আমার কবরের পাশে গিয়া গিয়া আপনি নবী একটু দাঁড়াইয়া জিয়ারত করবেন নি। এই জাতি আমার নবীর এমন ভালোবাসছে, আমার নবীজি খুশি হয়ে গেছে। চাচি গো, আজকের থেকে আমি বইলা দেই, আপনি যদি মারা যান, আপনার খবরের পাশে কেউ যাক আর না যাক, আমি আপনার বাতিজা হইয়া কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, আপনার কবরের পাশে আমি কিন্তু দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করব। আপন চাচা হইয়া আমার নবী চিনে নাই, চাচি হইয়া আমার নবী চিনতে পেরেছে, বলেন মারহাবা। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল। আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার। হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে চোখে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, ত্রিভুব হয়ে, ত্রিভুব হয়ে, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নিদান কালে বলবে সবাই নাফসি নাফসি, ঠিক না ঠিক? আমার নবী কাঁদবে তিনি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সকল নবী রইবে তাকিয়ে, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা। এই নবীরে যদি ভালোবাসতে পারেন, নিঃসন্দেহে আপনি জান্নাতি। আলালা ঈমান আল্লাহ মুহাব্বাত আল্লাহ, ওই পর্যন্ত আপনি বাবারা বন্ধুরা মুমিন হতে পারবেন না। আমার নবীর যদি ভালোবাসা কারো সিনায় না থাকে, আমার নবীর যদি প্রেম না থাকে, আপনি ঈমানদার হতে পারবেন না। নবীর ভালোবাসাই হলো আসল হাকিকতে ঈমান, ঠিক না ঠিক? আমার নবীর ভালোবাসা কেমন সাহাবায়ে কেরামদের মাঝে, নবীজির কলিজা টুকরা, ওই সে আমার বাবারা বন্ধুরা, দুইজন এমন আশিকে রাসূল ছোট্ট, একজনের নাম হইল মুআজ, আরেকজনের নাম হইল মুআব্বিস। দুই ভাই, একটার বয়স হলো 11, আরেকটার বয়স হইল 12, মতান্তরে কম বেশ। এই দুই ভাই আমার নবীজি, এ বাবারা, বদরের যুদ্ধের ময়দানে ধামামা যখন বেজে উঠল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার প্রেমে, আমার মোহাব্বতে, ইসলাম রক্ষার আন্দোলনে এমন কে আছো? 313 জন কাফেলার মধ্যে আমি লোক নিয়োগ দিব। আমি কিন্তু 313 জনের কাফেলা, আগামী দিন সকালবেলা চূড়ান্ত তালিকা করা হবে। কে আসিস রে? আগামী দিন ফজর বাদ মসজিদে নববীর সামনে থাকতে হবে। একটু চিৎকার মেরে বলা যাবে না মারহাবা। রহমতে আলম
নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলেন সাহাবীরা মারহাবা বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির বলেন রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায় ওই নবীজির শোনো মানব জানো মানো আমার নবীজি যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের ওই মারহাবা রাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবী উসুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিত রাসূলে আকরাম আল্লাহু আকবার বলেন গাছটি নবীর বিরহে কাঁদিত রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম হতবাক হইলেন যত কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম হায় হায় বলেন রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির আমরা কি ওই নবীর পক্ষে আছি না নাই আর একটু সময় কি দেওয়া যাবে হ্যাঁ আমার পরে যিনি আসতেছেন ইনি কিন্তু মিডিয়ার অন্যতম ব্যক্তিত্ব শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে আমার ভাইরা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করে থাকেন আমি শুনলাম যে আমার এই সাবমিয়া ভাই আসাদপুর নিবাসী গত 2 দিন না 3 দিন আগে একটা মাহফিল আমার ভাই করাইছেন মারহাবা গো আমনগো এখানে আমার নাম শুনা আমনগো কার কি হয় জানি না এই গোলাম আল্লাহর গোলাম নবীর গোলাম এখানে এসে হ্যাঁ এই যে আমার ভাই আসাদপুরের আপনাদের এলাকার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ আমার নাম শুনে এখানে চলে এসে বলল মারহাবা খুব সুন্দর করে একটা মাহফিল করে আজ বিগত 20 বছর যাবত এই 20 বছর বক্তা কিছুটা রদবদল হয় কেউ কথা ঠিক না ঠিক সাপমিয়া ভাই প্রত্যেক বছরে কিন্তু বক্তা এদিক সেদিক করে কয় না আমনের ডাক কিন্তু মরণ পর্যন্ত থাকতেই হবে আলহামদুলিল্লাহ বেতেন না আমার ভাই লেগা দোয়া করি আল্লাহ পাক যেন এই নবীর গোলামি করে কবরে যাইতে পারে বলেন আমিন আরেকটু জোরে কোন আমিন ওই যে নবীর আশিক ছিলেন ছোট্ট 2 ভাই মুআয আর মুআব্বিস সুবহানাল্লাহ কোন আমার নবী বলল বদরের প্রান্তরে 313 জনের কাফেলা আমি নবীজি আগামী দিন বাদ ফজর মসজিদে নববীর সামনে আমি নিজে দেখা তোমাদেরকে অন্তর্ভুক্ত করব কে কে আসো সকালবেলা ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ মুআয ইনি কিন্তু বড় ভাই তার উচ্চতা ঠিক আছে শরীরের গঠন ঠিক আছে দেহের মধ্যে কিন্তু ক্ষমতা সব ঠিক আছে কিন্তু মুআব্বিস ছোট্ট মানুষ হাইট একবারে আমার ভাইরা কম শরীরের মধ্যে শক্তি নাই কিন্তু আমার নবীর প্রেম কোন অংশে কমি নাই এই মুআব্বিস ছোট্ট মানুষ কয় ভাই ভাই একটা কথা কইলে সম্মানী কয় কি তোমার তো দেখা শোনায় আমার থেকে তোমার মাথা অনেক ওছা শরীরের মধ্যে গঠন ভালো শক্তিও ভালো তোমার কিন্তু ক্ষমতা আছে আমার থেকে বেশি কিন্তু আমার তো তোমার চেয়ে বয়স কম আমি হাইটের দিক দিয়ে একবারে খাটো শরীরের মধ্যে ওই গঠন নাই ওই ধরনের ক্যাপাসিটি আমার নাই কৌশল আমার জানা নাই আমার দেখলে মনে হয় হায় হায় বদরের প্রান্তরে আমারে নিবে না তবে একটা কথা কই নবীর সামনে কিন্তু কৌশল করতে হবে কয় কি আমার শক্তি মত্তা যদি নবী দেখতে চায় 2 ভাই কুস্তিগির খেলমো আর বলমো আমার ছোট মনে করে আপনি বদরের প্রান্তরের থেকে আপনি বঞ্চিত করেন না যদি 2 ভাইয়ের মধ্যে লড়াই করা লাগে কুস্তিগিরি খেলা লাগে আপনি দেখা দেখেন একটু লাগায়া দেখেন কার শরীরের মধ্যে ক্ষমতা বেশি চিৎকার করে বলেন মারহাবা এরে বলে নবীর আশিক ঠিক না ভাই ঠিক বন্ধুরা মুআয আর মুআব্বিস বদরের প্রান্তরে আমার নবীজি সকালবেলা পিতা দিয়া মাপজব করতেছে
এবার আমার ভাইরা কার হাইট ঠিক আছে, শরীরের গঠন ঠিক আছে, শক্তি ঠিক আছে, কৌশল কে কেমন জানে, বড় জনেরে আমার ভাইরা ঠিক মতন নিছে। কিন্তু বড় ভাইয়ের সাথে ছোট ভাই আমার নবীজি দেখে হায়রে খাটো মানুষ, বয়স একবারে কম, এমন বাচ্চা মানুষে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য সৈনিক হিসেবে নেওয়া যায় না। আমার নবীজি তার এই সাহসিকতা দেখে আমার নবী খুশি হয়ে গেল। এরে বাবা, মনে যদি কিছু না নেস, এই বছর তোকে আমি সময় দিলাম না, সময় সামনে আসুক, অন্য কোথাও যদি প্রয়োজন হয়, তোমার বয়স হবে, শক্তি হবে, ওই সময় নেমো। হযরত মুআব্বিদ চোখে আর পানি রাখতে পারে নাই, অঝর দ্বারাই নবীর প্রেমে পানি ছেড়ে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আপনি কেমন কইরা বদরের ময়দান থেকে আমাকে মাহরুম করেন না, না আমার মাহরুম করেন না। এই বইলা আমার নবীর আমার হাইটের দিক দিয়ে আপনি বলছেন আমি খাটো মানুষ। আমার নবী অন্যদিকে তাকাইছে, দুই পায়ের নিচে আমার বাইরা দুইটা এবং পাথরের কঙ্কি টেনে দুই পায়ের নিচে দিয়া সজোরে দাঁড়াইয়া বড় ভাইয়ের মাথা সমান এইভাবে লেভেল হইয়া দাঁড়াইয়া রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি দেখেন আমি আমার বড় ভাইয়ের মাথা লেভেল মতন আছি কিনা। আমার নবী তাকে অবাক হয়ে গেছে, একটু আগে দেখলাম খাটো, আর এখন দেখি মাথা সমান লেভেল। মারহাবা বলতেন না। আমার নবীজি বুঝতে পারছে, হায় রে কি কৌশল আমি নবীর সামনে, এই ছোট্ট মানুষ আমি নবীর প্রেমে কি কৌশল খেলতেছে। নিচের দিকে তাকিয়ে দেখে দুইটা পা। আমার নবীজির কাছে সকালবেলা একজন মহিলা রাতের বেলা হযরতে বেলালে হাফসি আযান দেয়, হাইয়া আলাল জিহাদ। আজকে হাইয়া আলাস সালাহ কয় না, হাইয়া আলাল জিহাদ। কে আছো নবীর পক্ষে জিহাদের ময়দানে শামিল হবা? মহিলা ছোট্ট একটা বাচ্চা, মাত্র 3 থেকে 3.5 কিংবা 4 বছরের বাচ্চা নিয়ে বিছনা ঘুমায় রয়েছে। ইমাম দুঃখিনী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর মনে মনে ভাবে, হায় হায় আমার যদি একটা উপযুক্ত সন্তান থাকতো, এই সন্তান রে নবীর পক্ষে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠাইয়া দিতাম। লড়াই করতে করতে আমার সন্তানরা নবীর প্রেমে নবীর কদমে শহীদ হয়ে যাইতো, আমি শহীদের মায়ের মর্যাদা লাভ করতাম। কিন্তু তার বাবা কিছুদিন আগে শহীদ হয়ে গেছে, তার বাবা নাই। জিহাদের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে। আমার দিকে তাকান, এই মহিলা মসজিদে নববী আমার ভাইরা ময়দানে দেখে হায় হায়, আমার নবীজি পুরুষদেরকে যাচাই বাছাই করে কারে ময়দানে নেওয়া যায়। এই মহিলা তার বাচ্চাদের বুকে জড়াইয়া এইভাবে পুরুষের বীরের কাছে গিয়া বলে, আমার নবী কই? সবাই বলল, মা আজকে তো এখানে কোনো মহিলা নেওয়া হয় নাই, দয়া করে পৌঁছের অন্যত্র পথে আপনি বিদায় নিতে পারেন। মহিলা বলল, না না, আমার দয়ার নবী মায়ের নবীর কাছে একান্ত আমার কিছু কথা আছে। আমার দয়ার নবী মায়ার নবীর সাথে কিছু আমার একান্ত গোপনীয় কিছু আলোচনা আছে। একজনে কই যে নবীজি, এই মহিলা তার বাচ্চারা বুকে জড়াইয়া আমার দয়ার নবীর কাছে গিয়া এইভাবে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে আমার স্বামী ইসলামের জন্য আপনার পক্ষে ময়দানে শহীদ হয়ে গেছে। আমার আর উপযুক্ত কোনো সন্তান নাই, এটা আমার মাত্র সন্তান। আপনার বেলাল মসজিদে নববীর ভিতরে জিহাদের ডাক যখন দিয়েছে, আজকে রাতের বেলা আমি ঘুমাই না, এই সন্তানটা বুকে জড়াইয়া ময়দানে নিয়ে আসছি। আমার সন্তানরা যদি একটু কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যদি আপনি কবুল করে নিতেন, আমার নবী কয়, তোমার বাচ্চা, শিশু বাচ্চা, এটা নিয়ে কি হবে? বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি কাফেররা ডান দিক দিয়ে আপনাকে যদি এমন তীর দিয়ে আঘাত করে, এমন যদি আপনাকে বর্ষা দিয়ে আঘাত করে, আমার এই কোলের বুকের সন্তানরা
আপনি একমাত্র ঢাল হিসাবে ব্যবহার করবেন। তীরের আঘাত আমার সন্তানের গায়ে লাগবে, ধনুকের আঘাত আমার সন্তানে খাইবে, বল্লম দিয়ে আঘাত করবে আমার সন্তানের শরীরের মধ্যে লাগবে। এইভাবে আঘাতের পর আঘাত খাইতে খাইতে ক্ষত বিক্ষত হয়ে আমার শিশু সন্তান আপনি নবীর প্রেমে শহীদ হয়ে যাবে। আমি শহীদের মা হতে চাই। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবীজি এই মহিলার কথা শুনা চোখে আর পানি রাখতে পারে না, কেমন ভাবে আমারে ভালোবাসে। হায় হায়, মদিনার এমন মহিলারা আমার নবীর জন্য কেমন পাগল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটারে বলল, মা আল্লাহর রাস্তা আপনি নিয়ে যান। বাচ্চাটা চোখে পানি ছেড়ে বলে, না না মা আমারে আশা করে নিয়ে আইছে, আমারে আপনি যতক্ষণ ময়দানে না নিবেন আমি কিন্তু মায়ের সাথে বাড়িতে যাইতে চাই না। আর একটু জোরে কর না। কেমন কাফের বেঈমানরা যদি আঘাত করে আপনারে যেন আঘাত করতে না পারে, যত আঘাত আমার দেহের মধ্যে ঢাল হিসাবে আমার ব্যবহার করবেন। আমার নবীজি বশির ইবনে উকবা আরেকজন নবীজির কেমন আমার বাবারা বন্ধুরা আশিকে রাসূলের সন্তান। সন্ধ্যার সময় রাস্তার মধ্যে বশির ইবনে উকবা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই বশির ইবনে উকবা দাঁড়িয়ে রয়েছে। আমার নবীজি ময়দান দিয়ে আমার ভাইরা আসতেছে, যুদ্ধের ময়দান থেকে বের হয়ে আসে। বশির ইবনে উকবা নবীজির সুন্দর চেহারা আনোয়ার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। আমার নবীর বলি, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কই, আমার বাবা কই? সকাল বেলায় না আপনার সাথে যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছে, এখন দেখি আমার বাবা নাই। আমার নবী ডেকে বলে, বাবা রে তোমার বাবা যেই দেশে গেছিলি আর ওই দেশ থেকে ফিরে আসার কোনো রাস্তা নয়। তোমার বাবা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তুমি শহীদের সন্তান। এই ছোট্ট বশির ইবনে উকবা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা নাই, আমার কোনো ভাই নাই, বোন নাই, আমার জীবনে একটাই সম্বল আমার বাবা ছিল। আমার খাবারের সময় হইলি আমার বাবা আমার মুখের মধ্যে খাবার এইভাবে বানাইয়া মুখে দিত। আমার বাবা বিছনা কইরা কইরা আমার বিছনায় ঘুম পড়াইয়া রাখতো। আজকাল থেকে আমার কে খাওয়াইবে, আজকাল থেকে আমার কে পড়াইবে? আমার বাবা নাই। আমার নবী কয়, তোমার যদি বাবা না থাকে আজকাল থেকে বশির ইবনে উকবা আমি তোমার বাবা হইয়া গেলাম। আরেকটা জোরে কর না। আজকাল থেকে রে আমি তোর বাবা হয়ে গেলাম, তোর বাবা হিসাবে আমি তোমার পাশে সব সময় থাকতে চাই। ওই মুআয মুআব্বিদ ছোট্ট দুই ভাই নবীজির সামনে কৌশল কইরা এই মুআব্বিদ বললেন, দেখেন দুই ভাইয়ের মধ্যে কুস্তিগিরি খেলা লাগায়া দেখেন। ছোট ভাই বড় ভাইয়ের কয়েকটা দিছে, আমার নবী খুশি হয়ে গেছে। আর দুই ভাইরে আমার নবীজি বদরের ময়দানের জন্য কবুল করে নিছেন। দুই ভাই পরামর্শ করলেন যে পথ দিয়া আবু জাহেল প্রবেশ করবে, এই প্রবেশ দ্বারের মধ্যে দুই ভাই উৎপেতে দাঁড়ায়া রয়েছে। আমার ভাইরা তখন তো কোনো ভারী অস্ত্র শস্ত্র মুসলমানের পক্ষে ছিল না। সুবহানাল্লাহ কর। তখন তো এমন কোনো ভারী অস্ত্র ছিল না। দুই ভাই কয়, আবু জাহেল দুষ্ট আবু জাহেল এই পথ দিয়েই ঢুকবে। আবু জাহেলের আমার ভাইরা এমন যুদ্ধের ঘোড়ার পৃষ্ঠে আনন্দ করতে করতে উল্লাস করতে করতে নর্তকীদের নাচ এইভাবে আনন্দ কইরা কইরা যখন বদরের জমিনে ঢুকতেছে, ছোট ভাইটা কয়, বাইরে ভাই আমরা যে ওয়াদা কইরা বদরের জমিনে আসছি, আবু জাহেল রে এখান থেকে বিদায় না কইরা বাড়ি যাবো না। আবু জাহেল আমার ভাইরা ঘোড়ার পৃষ্ঠে আরোহণ কইরা বদরের ময়দানের যখন আমার ভাইরা ওই পথ দিয়ে ময়দানে প্রবেশ করতে ছিল, ছোট ভাই কয়, ভাই আমাদের হাতে তো কোনো তলোয়ার নাই, আমাদের হাতে তো কোনো বর্শা নাই, তীর নাই, কি করা যায়?
হঠাৎ কইরা একটা খেজুরের ডালা আনছে, এই খেজুরের ডালাটা কাইটা আবু জাহেল যে ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করতেছে, এই ঘোড়ার দুই পায়ের সামনে সজোরে আঘাত করছে। ঘোড়া জমিনের মধ্যে দরসাই হইয়া আমার ভাইরা বদরের জমিনের ওই প্রবেশদ্বারে আবু জাহেল পইরা যায়। ছোট ভাই বলে, বাইরে ভাই আবু জাহেল যখন জমিনে পড়ছে, তাড়াতাড়ি করো, আর দেরি করা যাবে না, তুমি বড় ভাই আবু জাহেলের বুকের মধ্যে চইরা বসো। আবু জাহেলের বুকের মধ্যে আমার ভাইরা বড় ভাই মুআজ এইভাবে যখন বসছে, ছোট ভাই আমার ভাইরা দেরি করে নাই, আরেকজন সৈন্যের হাতের থেকে দাঁড়ালো তলোয়ারটাই না, কয় আর দেরি করা যায় না, আমার নবীর দুশমনের গলার থেকে দেহটা আলাদা করে দেই। দেহের থেকে গলাটা আমার ভাইরা আলাদা করতেছে, আর আল্লাহু আকবারের নামে তাকবীর ধরে দিচ্ছে। এ ভাইরা, এরে বলে নবীর আশিকের রাসূল। ছোট ভাই এমন আবু জাহেলের দেহের থেকে যখন মাথা আলাদা করে, আমার ভাইরা চতুর্দিক দিয়া ওই হুল্লোড় শুরু হয়ে গেছে। আমাদের নেতা আবু জাহেল শেষ হয়ে গেছে, আবু জাহেল শেষ হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে বদরের জমিনে মুসলমানের